আসসালামু আলাইকুম। স্কলার্স একাডেমি সকল শিক্ষার্থী সহ এই ভিডিওটি এখন আমরা যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর খাস রহমত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা সকলে ভালো আছি। আজ অষ্টম শ্রেণীর গণিত অংশ থেকে একটা ক্লাস নিয়ে আমরা এসেছি। অষ্টম শ্রেণীর চারটি বিভাগ, অষ্টম শ্রেণীর গণিতের চারটি বিভাগ: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত, যাকে আমরা নবম দশমীতে জানবো পরিসংখ্যান। তার মধ্যে থেকে আজকে আমরা বীজগণিত নিয়ে এই ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। বীজগণিতের মধ্যে আমরা একটু বোর্ডের মধ্যে লক্ষ্য করি, বীজগণিতের মধ্যে অষ্টম শ্রেণীর বীজগণিতের মধ্যে আমাদের যে অধ্যায়গুলো আছে তার মধ্যে চারটা অধ্যায় বীজগণিত পাঠে। এক নম্বর হচ্ছে 4 অধ্যায়, 3, 5 অধ্যায়, 6 অধ্যায় এবং কি 7 অধ্যায়। 4, 5 বীজগণিতিক সূত্রের প্রয়োগ, 6 নম্বর লঘিষ্ঠকরণ, সমহর বিশিষ্ট অর্থাৎ ভগ্নাংশ বেস বীজগণিত, 7 নম্বর হচ্ছে আমাদের সেট ও ফাংশন। আমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী যাব তখন আমরা 7 অধ্যায়ের সেট ও ফাংশন সম্পূর্ণ একটা নতুন অধ্যায় নবম শ্রেণীতে ফুল অধ্যায় পাবো। তাহলে এই 4টি অধ্যায়ের মধ্যে আজ আমরা অষ্টম শ্রেণীর জন্য চতুর্থ অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 4 নম্বর অধ্যায়তে অনুশীলনী আছে 4টি, মানে চ্যাপ্টার 4-এ অর্থাৎ অধ্যায় 4-এ অনুশীলনী আছে কয়টি? 4টি। 4.1, 4.2, 4.3, 4.4। আমরা তোমাদের জন্য এই 4 অধ্যায়টাকে 4টি অনুশীলনীকে 4টি ভাগে ভাগ করছি। কিভাবে? 4.1-এ শুধু আলোচনা হবে সূত্রের, মানে বর্গের সূত্রের ব্যাখ্যা, অর্থাৎ বীজগণিতিক যতগুলো সূত্র আছে বীজগণিতের, তার মধ্যে যে সূত্রগুলো শুধু বর্গ বেস সেই সূত্রগুলো আছে 4.1-এ। তারপর 4.2 আছে যেগুলো ঘন বেস, অর্থাৎ a + b অল কিউব, a কিউব + b কিউব, এই ধরনের সূত্র অনুসিদ্ধান্ত নিয়ে আমরা 4.2-এর অনুশীলনীতে আলোচনা করব। আর 3-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে উৎপাদক। বিশেষ করে এই উৎপাদক এমসিকিউ প্লাস হচ্ছে এসকিউ প্লাস সিকিউ এর ক নম্বর প্রশ্নে সবচেয়ে বেশি আসে এই উৎপাদক, অর্থাৎ 4.3 থেকে এমসিকিউ, সংক্ষিপ্ত আর সৃজনশীলের ক নম্বর প্রশ্নে আসে। আর 4.4-এ আছে বীজগণিতিক রাশির লসাগু আর কি গসাগু। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা আজ এই 4টি অনুশীলনের মধ্যে শুধু 4.1 নিয়ে আলোচনা করব। 4.1-এর নাম হচ্ছে সূত্রের, মানে বর্গের সূত্রের ব্যাখ্যা ও এর কি প্রয়োগ। এই 4.1-এ আমাদের আবার কয়েকটা টাইপ আছে, সেই টাইপটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ 4.1-এর এখন আমরা টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে 4.1টা হচ্ছে বর্গের সূত্রের কি বর্গের সূত্রের ব্যাখ্যা, বর্গের সূত্রের ব্যাখ্যা। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে 4.1। এই 4.1-এ আমরা এখানে 4টে টাইপ পাবো। টাইপ নম্বর 1 আমরা এইভাবে নোট করব ইনশাল্লাহ। টাইপ নম্বর 1, 1 নম্বর টাইপ থাকবে সকল সূত্রের বেসিক সহ ব্যাখ্যা, সকল সূত্রের বেসিক সহ কি ব্যাখ্যা। টাইপ নম্বর 2 থাকবে, টাইপ নম্বর 2 হবে সূত্রের সাহায্যে বর্গ ও সরল নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ ও সরল সমাধান। এবং 3 নম্বর টাইপ হবে সাধারণ গুণ ও সূত্রের সাহায্যে গুণ। আশা করি বুঝতে পারছি। মানে বীজগণিতিক রাশির সাধারণ গুণ কিভাবে হয় এবং সূত্রের সাহায্যে গুণগুলো কিভাবে করতে হয়। কেননা একটা সময় তারা নির্দিষ্ট করে বলে দিবে যে সূত্রের সাহায্যে এই দুটির কি করো, গুণ করো। তাহলে আমরা 4 নম্বর টাইপে পাবো টাইপ নম্বর 4, এটা হচ্ছে টাইপ নম্বর 3, এবং টাইপ নম্বর 4-এ পাবো সূত্র অনুসিদ্ধান্ত ব্যবহার করে, সূত্র ও শর্টকাট অনুসিদ্ধান্ত ব্যবহার
করে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় 1 নম্বর মান নির্ণয় 2 নম্বর প্রমাণ বা দেখাও যে প্রমাণ করো 3 নম্বর দেখাও যে এমন কিছু আমাদের প্রশ্ন থাকে। হ্যাঁ, আমি 4 নম্বর টাইপটা এই পাশে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে আমরা 3 নম্বর টাইপটা এখানে আলোচনা করছি। টাইপ নম্বর 3 যদি আমরা একটু লক্ষ্য করি, টাইপ নম্বর হচ্ছে 4। এখানে আলোচনা হবে যে সূত্র ও অনুসিদ্ধান্ত প্রয়োগ করে সূত্র ও অনুসিদ্ধান্ত সাহায্যে মান নির্ণয়। মান 1 নম্বর পাবো মান নির্ণয়, 2 নম্বর পাবো মান 1 নম্বর ছিল মান নির্ণয়, 2 নম্বর হচ্ছে প্রমাণ করো, 3 নম্বর হচ্ছে দেখাও যায়। হ্যাঁ, আমরা অর্থাৎ প্রথমে আলোচনা করছি 8ম শ্রেণীর 4র্থ অধ্যায় 4টা অনুশীলনী 4.1, 4.2, 4.3, 4.4। এই 4.1 এর আবার 4টা টাইপ। টাইপ নম্বর 1 সকল সূত্রের বেসিক ব্যাখ্যা, মানে এই 4.1 পুরো অধ্যায়টায় মানে অনুশীলনীটায় কতগুলো সূত্র আছে, কতগুলো অনুসিদ্ধান্ত আছে, এগুলো কিভাবে প্রয়োগ হয় এই ব্যাখ্যাটা আমরা আলোচনা করব কোথায় 4.1-এ। 4.2-এ হবে এই যে 4.1-এ সূত্র এবং অনুসিদ্ধান্ত কিভাবে প্রয়োগ হয় এটা আমরা দেখব 4.2-এ, অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ এবং সরল সমাধান। এবং টাইপ নম্বর 3-এ যাব কি সাধারণ গুণ কেমনে হয়, বীজগণিতের গুণ এবং সূত্রের সাহায্যে গুণ কিভাবে করে। অর্থাৎ আমরা যে টাইপ নম্বর 1-এ সূত্র জানলাম, এই সূত্রগুলো কিভাবে গুণ করতে হয় সূত্রের সাহায্যে, এই সূত্রকে ব্যবহার করে। আর 4 নম্বর এটা 100% ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। টাইপ নম্বর 4, টাইপ নম্বর 3 100% ইম্পর্টেন্ট। MCQ প্লাস হচ্ছে CQ এর ক নম্বর, MCQ আর কি CQ এর ক নম্বর। আর এই টাইপ নম্বর 1 তো সব সময় 100% মনে রাখতে হবে, কেন এর উপরেই পুরো ভিত্তি। যেমন একটা বিল্ডিং একটা ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে থাকে, ফাউন্ডেশন যত দিব ওই বিল্ডিংটা তত ওইভাবেই থাকবে। যেমন 10 তলা ফাউন্ডেশন দিয়ে 20 তলা দিতে চাইলে তো হবে না, সেই রকম একটা বিল্ডিং যত ফাউন্ডেশন দিব তত বড় তুলতে পারবো। সেই রকম এই 4.1-এর মূল ফাউন্ডেশন হচ্ছে টাইপ 1। মানে কি এই টাইপ 1 যে ভালো করে আয়ত্ত করতে পারবে সে ইজিলি বাকি 3টে টাইপ আয়ত্ত করতে পারবে। এখন আমরা এই টাইপ 1-এর সূত্রগুলো আলোচনা করব। টাইপ 1-এর সূত্রগুলো কিভাবে আলোচনা করব, তো দেখো 8ম শ্রেণীর চ্যাপ্টার 4.1 টাইপ 1-এর ব্যাখ্যা, টাইপ 1 এর ব্যাখ্যা আমরা অবশ্যই এই সেমভাবে নোট করব। হ্যাঁ, টাইপ 1-এর ব্যাখ্যা। টাইপ 1টার নাম কি ছিল সূত্রের, অর্থাৎ 4.1-এ যত সূত্র আছে সেগুলোর ব্যাখ্যা। এই সূত্রগুলোকে আমরা 2 ভাগে ভাগ করব, একটা হচ্ছে সূত্র আর একটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত, আর একটা কি অনুসিদ্ধান্ত। সূত্র আর কি অনুসিদ্ধান্ত। হ্যাঁ, যদি আমরা একটু মিল রেখে পড়তে চাই একটু লক্ষ্য করি, সূত্রগুলো হচ্ছে কি সূত্র বর্গের, কার বর্গের, আর অনুসিদ্ধান্তগুলো কিসের বর্গের, একটু লক্ষ্য করি। অর্থাৎ আমরা সূত্র আর অনুসিদ্ধান্ত বলা যায় একই মায়ের পেটের 2 জন সন্তান। অর্থাৎ যদি সূত্র বড় ভাই, অনুসিদ্ধান্ত হচ্ছে কি ছোট ভাই। অর্থাৎ সূত্র যদি কেউ বুঝতে পারি তাহলে অনুসিদ্ধান্তগুলো ইজিলি বুঝতে পারবো। কীরকম আমরা সবাই জানি 7ম শ্রেণী থেকে সূত্র নম্বর 1 a + b হোল স্কয়ার হলে a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। 2 নম্বর জানি a - b হোল স্কয়ার হলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার।
3 নম্বর জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি জানি a প্লাস b ইন্টু a মাইনাস কি b। একটু লক্ষ্য করি। আবার 4 নম্বর আমরা জানবো যে x প্লাস a x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। যদিও এই 4 নম্বর সূত্রটা আমরা টাইপ 3-তে বেশি লাগবে, টাইপ 3-তে বেশি লাগবে এই সূত্রটা। হ্যাঁ, এই সূত্রটা সবচেয়ে বেশি লাগবে টাইপ 3-তে, এবং টাইপ 1-এর মধ্যে লাগবে, টাইপ 1-এর মধ্যে 2-এর মধ্যে লাগবে, টাইপ 3 আর 2-এর মধ্যে লাগবে। কেন? টাইপ 2-তে সূত্রের সাহায্যে গুণ আছে, সরল আছে, বর্গ আছে, এগুলো লাগবে। যাই হোক, আচ্ছা, এখন আমরা একটু লক্ষ্য করব যে বর্গের 4টি সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত বের করতে পারি। যারা সূত্রগুলো আয়ত্ত করতে পারবে তারা ইজিলি অনুসিদ্ধান্ত আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। কীরকম একটু লক্ষ্য করো। এই যে সূত্রটা a প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আছে না, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। তোমরা একটু লক্ষ্য করো তো, আমরা একটা উদাহরণ দেব যে সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত বের করতে হয়। যারা এই টেকনিকটা বুঝতে পারবে তারা সূত্র 4টা আয়ত্ত করলে অটোমেটিক অনুসিদ্ধান্তগুলো আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। এতে করে আমাদের একটা লাভ হবে কি, যে বেশি সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ করতে যাই, সূত্র কোনটা অনুসিদ্ধান্ত কোনটা গুলিয়ে ফেলি, এখান থেকে আমরা রেহাই পাবো, অর্থাৎ মুখস্থ বিদ্যা থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ। যেমন যদি আমরা লক্ষ্য করি বাম পাশে a প্লাস বি হোল স্কয়ার থাক, ডান পাশে যদি চিন্তা করি a স্কয়ার আর এই বি স্কয়ারটা যদি একটু সামনে নেই আর 2ab ডেক্স যদি পরে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। বাম পাশে a প্লাস বি হোল স্কয়ার যা আছে তাই থাক, হ্যাঁ, ডান পাশ থেকে 2ab এই অংশটা যদি পার করি বাম পাশে, তাহলে মাইনাস 2ab ইকুয়াল কি হয় স্কয়ার প্লাস বি স্কয়ার। একটু লক্ষ্য করো, তোমরা যে অবস্থায় আছো তোমাদের বইটা বের করে দেখো, 4.1-এর প্রথমের দিকেই একটা অনুসিদ্ধান্ত আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 2ab। তাহলে আমরা এই অনুসিদ্ধান্ত পাইলাম কোথা থেকে? এই অনুসিদ্ধান্ত কোথায় পেলাম আমরা? সূত্র থেকে। কোন সূত্র? a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2a প্লাস কি বি স্কয়ার। তার মানে কি এই একই সূত্র থেকে আমরা অনুসিদ্ধান্ত বের করলাম। সেম ভাবে এই সূত্র থেকেও আমরা একটা অনুসিদ্ধান্ত বের করতে পারবো। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে। এই মাইনাস ab ডেক্স যদি আমরা এই পাশে নেই তখন আমাদের কি দাঁড়াবে? এখান থেকে কি দাঁড়াবে? a মাইনাস বি হোল স্কয়ার মাইনাসটা প্লাস 2ab ইকুয়াল কি আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। তার মানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কয়টা? 2টা। কিভাবে? আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত 2টা। যদি ভিতরে প্লাস হয় বাইরে কি মাইনাস, সেম বাহিরে ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস, বা বাইরে যদি মাইনাস হয় ভিতরে মাইনাস হয় বাইরে কি প্লাস। তাহলে আমরা এই 2টা অনুসিদ্ধান্ত পেলাম 2টা সূত্র থেকে। আবার এই 2টা সূত্রকে যদি আমরা ব্যবহার করি, যোগ করি, তাহলে আমরা আবার অন্য সূত্র পাবো। অতএব এই যে সূত্রের ব্যাখ্যা, এই বর্গের সূত্রের ব্যাখ্যা, ঘনের সূত্রের ব্যাখ্যা, অর্থাৎ শুধু সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আসে, এটা আমরা আমাদের প্লেলিস্টে যায় সূত্রের ব্যাখ্যার যে ক্লাস আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আজ আমরা 4.1-এর এই বাম পাশে কি চমৎকারভাবে আমরা সূত্রগুলো লিখছি। তাহলে মিল রেখে ডান পাশে আমরা এখন অনুসিদ্ধান্তগুলো লিখবো। যেমন 1 নম্বর অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এইটার সাথে মিল রেখে a স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ নাম্বার দিলাম না, একই যেহেতু মনে রাখার জন্য, আগে ছিল ভিতরে প্লাস এবার দিলাম মাইনাস, বাহিরে ছিল মাইনাস এবার দিলাম কি প্লাস, অর্থাৎ বোঝার জন্য আমি এই চিহ্নটা এখানে দিলাম। কেন? যে এই 2টা অনুসিদ্ধান্ত সেম। যদি আমরা একটা সূত্র থেকে একটা বের করতে পারি বাকিটা বের করতে পারবো। এখন 2 নম্বর যে অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কয়ার হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, যেহেতু এরা দুইজন সেম সেম, a মাইনাস বি হোল স্কয়ার হলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 4ab। একটু লক্ষ্য করো এই দুটার মধ্যে আবার কি আছে? মিল আছে। কিভাবে? যদি বাম পাশে 2টি বীজগণিতিক রাশির মাঝখানে যদি সমষ্টি থাকে, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার হলে একটা মাইনাস একটা প্লাস,
প্রথমে প্লাস মাইনাস কি প্লাস, মাইনাস প্লাস কি মাইনাস। এখন যদি পুরোটার উপর স্কোয়ার হয়, অর্থাৎ আমি এই কথাটা এই জন্য বলতেছি, অনেকে প্রশ্ন করে যে স্যার কখন 2ab হবে কখন 4ab হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেননা পরীক্ষার মধ্যে এটা এলোমেলো হয়ে যায়। মনে রাখতে হবে যদি a প্লাস বি পুরোটার উপর স্কোয়ার হয় তাহলে অলওয়েজ কি হবে 4ab। যদি পুরোটার মানে উপর স্কোয়ার না হয়ে আলাদা আলাদা বর্গ হয়, একটু লক্ষ্য করে, আলাদা আলাদা যদি বর্গ হয় তাহলে হবে কি 2ab। মনে রাখার টেকনিক, যদি আলাদা আলাদা বর্গ হয়, অঙ্কে যদি আলাদা আলাদা বর্গ বেশ কোনো সূত্র অনুসিদ্ধান্ত আসে তাহলে হবে কি 2ab, আর সম্পূর্ণের উপর যদি কোনো বর্গ আসে তাহলে হবে কি 4ab। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই একটা যদি আমরা জানি তাহলে এখান থেকে আরো একটা জানবো, এই একটা জানলে আরেকটা জানবো, এটা গেল 2 নম্বর। এরপর যদি আমরা একটু দেখি 3 নম্বর, তোমরা একটু এখান থেকে লিখে নিবা ইনশাল্লাহ। 3 নম্বর সূত্র বা অনুসিদ্ধান্ত যদি আমরা দেখি, সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আসে। যেমন 3 নম্বর প্রশ্নে বলা আছে 4ab ইকুয়াল কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি কি হোল স্কোয়ার। এই 4ab এর যে অনুসিদ্ধান্ত আমরা এটাও কিন্তু সূত্র থেকে বের করতে পারবো। কিভাবে একটু লক্ষ্য করো, যদি এই দুইটি সূত্রকে আমরা যোগ করি, কি করি যোগ, তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার আসবে। এবং যদি বিয়োগ করি, আমরা জানি বীজগণিতিক রাশির বিয়োগ করলে চিহ্নগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, চিহ্নগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়। তাহলে এই এ কাটা, এই বি স্কোয়ার কি হয়ে যাবে কাটা, কেন এর সামনে কিছু না মানে কি প্লাস, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, তখন আমাদের এখানে প্লাস 2ab কি হবে 4ab। তাহলে এই পাশে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি কি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি সূত্র নম্বর 1 সূত্র নম্বর 2 কে বিয়োগ করি তাহলে 4ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে যাব। কি চমৎকার না? তাহলে আমাদের আর এই অনুসিদ্ধান্ত যদি মুখস্থ করতে হবে না। তাহলে এবার যদি এই দুটাকে কি করি যোগ করি, তাহলে যোগ করলে কি দাঁড়াবে একটু লক্ষ্য করি, যোগ করলে তখন এইটা আর এইটা হয়ে যাবে কি কাটা, তখন হবে 2 স্কোয়ার প্লাস 2 কি বি স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ার এ স্কোয়ার 2 স্কোয়ার এই বি স্কোয়ার কি বি স্কোয়ার 2 বি স্কোয়ার। আর এই দিকে আমাদের কি আসবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি কি হোল স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে কি এইরকম একটা জিনিস পাই না? একটু লক্ষ্য করো দেখি, যদি আমরা আরো একটু ক্লিয়ার করে রাখি, মানে 4ab কোথা থেকে আসবে, 4ab আসবে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। একটু লক্ষ্য করো, যদি আমরা 4ab কে আনতে চাই, এটা একটা সমীকরণ, এটা একটা কি সমীকরণ। আমরা বীজগণিতের রাশির যোগের ক্ষেত্রে কি জানতাম যোগ করা, যার সাথে যার মিল আছে, আর বীজগণিতিক রাশির বিয়োগের ক্ষেত্রে কি জানতাম চিহ্ন চেঞ্জ করতে হয়। সেই অনুযায়ী যদি চিহ্ন চেঞ্জ করি তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখো, এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, আবার এখান থেকে কি থাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি কি হোল স্কোয়ার, আবার সমান এই সমান সমান। এখন দেখো 2ab আর এখানে আছে 2ab, এই 2ab এর সামনে কিন্তু প্লাস আছে, এই মাইনাসকে ধরলে কিন্তু হবে না। কেন? আমরা এটা চেঞ্জ করে দিছি। কেন চেঞ্জ করলাম? আমরা এই দুটাকে বিয়োগ করতেছি। কি করতেছি? বিয়োগ। তাহলে এখানে হবে 4ab। একটু লক্ষ্য করো, আমরা কিন্তু প্রথমে যে সূত্র দুটো নিছিলাম তাদেরকে বিয়োগ করেই দেখো 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এবার যোগ করছিলাম, এবার যদি আমরা একে বিয়োগ করছিলাম, এবার যদি আমরা যোগ করি, কি করি যোগ, তাহলে যোগ করলে চিহ্নের কোনো চেঞ্জ হয় না, তখন ab আর ab কাটা যায়, আর এইদিকে থাকে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি কি হোল স্কোয়ার। দেখো একটা স্কোয়ার দুইটা স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার কটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার। এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে স্কোয়ার প্লাস কি হয় বি স্কোয়ার, আর এইদিকে যা আছে তাই a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি 4 নম্বর অনুসিদ্ধান্ত 2 ইন্টু a স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন প্রশ্ন হলো এদের দুইজনকে একসাথে কেন রাখলাম? এই জন্য রাখলাম রাইট হ্যান্ড সাইডে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক এই অনুসিদ্ধান্তের রাইট হ্যান্ড সাইডে শুধু জাস্ট মাইনাসের জায়গায় কি হয়েছে
প্লাস হয়েছে। এই জন্যে মনে রাখার জন্য দুইটা করে আমরা অনুসিদ্ধান্তকে আলাদা আলাদা করে নোট খাতায় তুলবো, আলাদা আলাদা করে মনে রাখার চেষ্টা করব। আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মুখস্থ বিদ্যার থেকে বের হয়ে আসতে হবে। কেন, গণিত এমন একটা সাবজেক্ট, যদি তুমি লজিক্যালি চিন্তা না করো, হ্যাঁ, খুব ডিপলি চিন্তা না করো, গণিতকে লালন করতে না পারো, তাহলে কিন্তু গণিতে তুমি মজা পাবা না। হ্যাঁ, এই জন্যে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস রাখতে হবে সূত্রের উপর। হ্যাঁ, গণিত আসলে কারো কথায় চলে না, সে চলে সূত্রের উপর। হ্যাঁ, সূত্রগুলো আয়ত্ত করব, সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত আছে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করবে বা এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে আসলে স্যার আপনি তো এবি সূত্র দেখালেন না। আমরা কিন্তু 3 নম্বর সূত্রে 4ab সমান ব্যাখ্যা করছি। একটু লক্ষ্য করো, যদি এখান থেকে এবি সূত্র বের করি কিভাবে, আমরা আগে লিখে নিই 4ab ইকুয়াল কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি কি হোল স্কোয়ার। একটু লক্ষ্য করো, আমরা কি করতাম, মনে করো 2x ইকুয়াল এখানে 10 আছে কত, যদি এই রকম সমীকরণ থেকে x এর মান বের করতাম, উভয় পাশে 2 ভাগ করতাম কিনা, তখন এই 2 কাটা, তাহলে x 5 দুগুণে কত 10, অর্থাৎ x এর মান কত আসতো 5। তার মানে যদি এখান থেকে শুধু এবির মান বের করতে চাই, তাহলে 4টা এই পাশে গুণ আছে, যা কি হবে ভাগ হবে, কি হবে ভাগ হবে। তাহলে 4টা এই পাশে গুণ আছে, তাহলে যা কি হবে ভাগ হবে। আচ্ছা, তাহলে যদি আমরা বাম পাশে 4টা গুণ থাকে, এবার যা ভাগ করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সম্পূর্ণটার সাথে কি হবে ভাগ হবে। একটু লক্ষ্য করো যে এখানে এবির সাথে 4টা কি হয়ে গেল ভাগ, এই 4টা এই অংশ আর এই অংশ দুটোর সাথে কি ভাগ আছে না। আমরা যদি এই ভাগটাকে একটু আলাদা করে দেই, যে a প্লাস বি হোল স্কোয়ার তার নিচে কত 4, মাইনাসটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার নিচে কত 4, পারি কি না? কিভাবে পারি? অঙ্কের একটা মজার বিষয় আছে, বিষয়টি হচ্ছে আমি যে লাইনটা উপর থেকে আসলাম, এখানে যদি আবার কিছু অঙ্কের নিয়ম প্রয়োগ করি উপর লাইনে যাওয়া যায়, তাহলে আমার এই লাইনটা নেওয়াটা সঠিক আছে। কিভাবে বুঝবো? এটাকে বলা হয় গণিতের পূর্ব রাশির রুলস, বা পূর্ব রাশির সঙ্গে মিলল কিনা এই রুলস। যেমন এটাকে যদি লসাগু নেই, তাহলে লসাগু কত হবে 4, তাহলে এটা আসবে, তাহলে এটা মাইনাস কি এটা আসবে, তাহলে আমরা এই উপরের লাইন থেকে নিচের লাইনে আসা সম্ভব বা জায়েজ আছে, সহজ কথায়। এখন a প্লাস বি হোল স্কোয়ার উপর কি আছে স্কোয়ার, আমরা যদি নিচে 2 দেই তার উপর স্কোয়ার দিই, তাহলে কত হয় 4 হয়। তাহলে কি লিখতে পারি a প্লাস বি ভাগ 2, যেহেতু এর উপর আগে থেকে স্কোয়ার ছিল আর নিচে যেহেতু 4 ছিল, তাহলে 4 এর পরিবর্তে 2 আর a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার থাকার কারণে সম্পূর্ণের উপর আমরা কি দিতে পারি স্কোয়ার। কেন? আগের লাইনে ফিরবো, হয় কিনা দেখবো। a প্লাস বি হোল স্কোয়ারের উপর স্কোয়ার, আবার 2 এর উপর স্কোয়ার মানে কত 4। অনুরূপভাবে মাইনাস এ মাইনাস বি ভাগ কত 2, সম্পূর্ণের উপর যদি স্কোয়ার দিই, একটু লক্ষ্য করো এ মাইনাস বির উপর স্কোয়ার হলে স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার হলে কত 4। কেন? এই স্কোয়ারটা লব এবং হর দুটোর সাথেই আছে। আশা করি আমরা বুঝতে পারছি। অর্থাৎ যারা এবির অনুসিদ্ধান্ত মনে রাখতে পারবে, তারা অনায়াসে 4ab এর অনুসিদ্ধান্ত বের করতে পারবে। অথবা যদি মান নির্ণয় করতে বলে এবির মান, এখানে মান বসাইয়ে জাস্ট 4টা গুণ আছে, যা কি হবে ভাগ হবে, সিম্পল বিষয়। তো এইরকম আমরা আজ 4.1-এর টাইপ নম্বর 1 আলোচনা করলাম। হ্যাঁ, এই টাইপ নম্বর 1-এর যে সূত্রের পর্যালোচনা, যদি কারো বুঝতে অসুবিধা হয় যে সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্ত বের করে, আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবা। এবং আমাদের এই রকম 1 নম্বর টাইপের সূত্রের আলোকে অন্য টাইপের অঙ্কগুলো কিভাবে হয় পর্যায়ক্রমে, এই অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল আসবে, সংক্ষিপ্ত আসবে, এবং খুব সংক্ষিপ্ত সময়ে এমসিকিউ কিভাবে সমাধান করতে পারি, এই সমস্ত ক্লাসগুলো যদি তোমরা তোমাদের ফেসবুক ওয়ালেটে বা নিউজ ফিডে যদি পেতে চাও এবং ইউটিউব থেকে যদি পেতে চাও, তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করবা তোমাদের বন্ধুদের সাথে। এবং সাথে যদি এই ভিডিওগুলো পেতে চাও, তাহলে আমাদের ভিডিওর চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবা এবং ফেসবুক পেজ মেজবা স্যার পেজটিকে ফলো করে রাখবা, যেন প্রতিটি ভিডিও তোমাদের সবার আগে তোমার কাছে চলে যায়। এ পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ।